গেস করে বলো এবং কমেন্ট করে জানাও। আর এখন প্রায় 5:10 বাজে, 5:10 তোমরা দেখে নাও। আর এখন রাত ফুলঘাটে টাইপের, মানে একদম রাত টাইপের তোমরা দেখিয়ে দিয়েছে। ঠান্ডা, এখন রাত, কিচ্ছু দেখতে পাওয়া যাবে না। তো ক্যামেরাম্যান এদিকে ফোকাস করে, বহুত ঠান্ডা। ওরে বল, আর এইটা তো ঠান্ডা যাচ্ছে না। তো ট্রেনে উঠি, বাইরে বেড়াই, তারপর তো এটা হচ্ছে আমার দিদি আর মায়ের নেল পালিশ করা হয়ে গেলে তারপরে যাব। আর এটা হচ্ছে আমার মাসি, আর এটা হচ্ছে আমার দিদা, এটা হচ্ছে আমার বুনঝি যে হাই করলো, যে এইটা হচ্ছে আমার বুনঝি। তো এবারে আমি বেরিয়ে গেলাম এত ঠান্ডার মধ্যে। অনেক ঠান্ডা করছিলো ভোরবেলা, অনেক ঠান্ডা। তো এত ঠান্ডার মধ্যে আমি একটা পাতলা সোয়েটার পরেছিলাম, কারণ নিয়ে গিয়েছিলাম, মানে যখন গিয়েছিলাম তখন এতটা ঠান্ডা পড়েনি গো। তো আমি টোটোয় চেপে গেলাম। তো চলো যাই স্টেশন বলতে তোমরা এখনও বুঝতে পারলে না তো যে আমরা কোথায় যাচ্ছি? আমাদের বড় মা গো, বড় মায়ের মন্দির যাচ্ছি, আমাদের সবার বড় মায়ের কাছে। তো তোমরা যদি ব্লগটা স্কিপ করো তাহলে কিন্তু তোমরা কিছুই বুঝলে না, কিছুই দেখলেই না। তো আমরা চলে এসেছি অন্ডাল জংশনে। আমরা ছিলাম দুপচুরিয়াতে, মানে দুর্গাপুর দুপচুরিয়ায়। তো এবারে চলে এসেছি টিকিট কাটতে। টিকিট কেটে আমরা চলে যাব ট্রেনে। এখন আমাদের ট্রেন আসেনি, ট্রেন আসবে 6:05-10 করে। তো এখন বাজছে সাড়ে 5টা এরকম বাজছে। তো এবার আমি যাচ্ছি ওপরে, ওই মানে প্ল্যাটফর্ম নাম্বার 6 ওরকম 5-6-5-এ। তো এবারে আমরা ঘড়িতে দেখতেই পাচ্ছ যে 5:51 বাজছে, আমরা 5:30 এখানে ঢুকে গেছি। তো আমাদের ওই আগে ট্রেনটা দাঁড়িয়েছিল ওটা চলে গেল। তো আমাদের ট্রেন ঢুকলো 6:05-এ। তো এবারে ট্রেনের, এটা এক্সপ্রেস ট্রেন, অনেক তাড়াতাড়ি, ওই জন্য ঢোকার ভিডিও আমি করতে পারিনি। তো ট্রেনে উঠে গেছি আমি। ট্রেনে উঠেও ঠান্ডা করছে, অনেক ঠান্ডা করছে। আমরা যখন ট্রেনে উঠেছি তখনও মানে হালকা হালকা অন্ধকার ছিল, আর আমরা যখন ট্রেনে উঠে গেছি, ট্রেন ছেড়ে দিয়েছে, তখন একদম পুরো কুয়াশা দিতে আরম্ভ করে দিয়েছে। তোমরা দেখতে পাচ্ছ বাইরের দৃশ্যটা। এবারে আমাদের ট্রেন ছেড়ে দিয়েছে, একদম কুয়াশা সব, মানে একদম ধোঁয়া হয়ে গেছে। আর আমি তো ঠান্ডাতে একদম ছোটো করে কাঁপছি, ভাবছিলাম একটা ব্ল্যাঙ্কেট নিয়ে এলে ভালো হতো। তো মা ওখানে ঘুমাচ্ছে, আমাদের চোখে ঘুম নেই, রাত চড়া পাখি। তো এবারে ট্রেন অনেক স্পিডে চলছে, আর এইদিকে আমাদের খুব জোর খিদে পেয়ে গেছে। ওখানে ঝালমুড়ি বিক্রি হচ্ছে, আর এইদিকে আমরা মানে দেখছি, আর আমার বুনঝি মানে খাওয়ার জন্য মাকে ডাকছে। ভাই কেমন বল খেতে না পেয়ে? তো এত পেটে খিদে নিয়ে নৈহাটি চলে এলাম। প্রচণ্ড পেটে ব্যথা করছিল, আমি তো একদম খেতে সহ্য করতেই পারি না। তো এবারে চলে যাচ্ছি নৈহাটি। আমরা কখন খেতে পেয়েছি না, আমরা নৈহাটিতে খেতে পেয়েছি ভোর, মানে 8.5 ঘন্টা আমরা পাইনি, 12টা মানে 12:30 ওরকম সময়ে আমরা খেয়েছিলাম। তো এবারে চলে যাচ্ছি আমরা নৈহাটি। আর এই মানে মায়ের কোনো গলিতে ঢুকতে হয়নি। আর যারা প্রথম আসবে তারা একা একাই যেতে পারবে মায়ের কাছে, খুব শর্টকাট রাস্তাটা। শুধু বড়মাকে দেখার পালা। ফাইনালি চলে এসেছি নৈহাটি। তো আমি অনেক এক্সাইটেড মাকে দেখার জন্য। মায়ের মন্দিরটা আমি দেখতে চাই, আর আমার মুখ দেখে তোমরা বুঝতেই পারছো যে আমি কতটা পরিমাণে এক্সাইটেড। তো ফাইনালি মায়ের মন্দির দেখতে পেয়ে গেছি, ধর্ম হোক যার বড় মা সবার। তো এটা হচ্ছে এক্সিট গেট, আর ওইদিকে ওই সামনে যে গ্রিল দেওয়া গেটটা আছে ওইটাতে ঢুকতে হয়। আর সামনে তো ওখানে অনেক দোকান আছে, তোমাদের যেখান থেকে মন যাবে সেখান থেকে তোমরা মানে মায়ের প্রসাদের ডালা কিনতে পারো। তো এবার আমরা সোজা গিয়ে গঙ্গা স্নান করবো প্রথমে, তারপরে মায়ের কাছে আসবো আবার। তো চলো গঙ্গা স্নান করতে যাই। মন্দির দেখলাম, এবার আমি সচকে মাকে দেখতে চাই, বাস আর কিছু চাই না। আমার হেভি মজা লাগছে মায়ের, তো খুব এক্সাইটেড আমি, শুধু মাকে দেখতে চাই বাস, আর কিছু না। আমরা এখন যাচ্ছি গঙ্গার পার। তো চলো গঙ্গায় স্নান করি, তারপরে তোমাদের সাথে আসছি। চলো। তো আমি বহুত এক্সাইটেড মাকে দেখার জন্য, আমি তো প্রথমে বলেই দিলাম অনেকটা এক্সাইটেড আমি।
যারা আমাকে এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করে নেয় তারা ফটাফট আমাকে সাবস্ক্রাইব করে দাও। তো এবারে যাচ্ছি আমরা গঙ্গা স্নান করতে। তো গঙ্গার পাড়ে গিয়ে তো তোমরা আমাদের এক্সাইটেডমেন্টটা দেখবে। তো চলো যাই। তো এবারে গঙ্গার ঘাট চলে এসেছি, খুব মজা হতে চলেছে। আজ মাকে আমি দেখবো চোখের সামনে, তোমাদেরকেও দেখাবো, আমিও দেখবো, তোমাদেরকেও দেখাবো। আজ খুব মজা কেন দেখবো আমরা, কেন এই ব্লগটা যদি তোমরা স্কিপ করেছো তাহলে খুব বড় মিস করবে, সত্যি বলছি। তো এবার আমরা সামনে সামনের দিকে রওনা দিচ্ছি। মানে আমার তো এখান থেকে গঙ্গাকে দেখেই মনে হচ্ছে ঝাঁপ দিয়ে দিই। তো গঙ্গাকে দেখে আমার এতটাই ভালো লাগছিল, তো সবাই কত সুন্দর মজা করছিল। তোমরা গঙ্গার ঘাট চলে এসেছি, মজা হচ্ছে। আমি তো খুব এক্সাইটেড, সত্যি বলছি। এই ব্লগের মধ্যে অনেক এক্সাইটেড বলে দিচ্ছি। আর আমি আবারও বলছি, এই ভিডিওটা যারা স্কিপ করবে তারা অনেক কিছু মিস করবে। তো আমি গঙ্গাজান করে চলে এসেছি, আর এই গোটা রুমটা একদম জলে জল হয়ে গেছিলো, আমি তো পড়েই যাচ্ছিলাম সাজাগুজের পর। এবার আমি গেলাম তিলক আঁকতে। তো এতটা ভালো লাগছিলো দেখতে, আমি নিজেই নজর দিচ্ছি। সবাই বলছিলো খুব সুন্দর লাগছে, দারুণ লাগছে দেখতে। তো তিলকটা আঁকার পর আমি তো নিজের দিক থেকে চোখ সরাতেই পারছিলাম না। তাই ভাবছি যে সবাই এত তিলকটা কেন আঁকে, মানে সবাই এত কেন বড় মা জয় বড় মা জয় বড় মা লেখে। তো তোমরা নিজেই দেখতে পাচ্ছ যে কতটা ভালো লাগছে। আমি, বুনজি, ভাই সবাই এঁকেছে, কিন্তু ভাইয়েরটা একটু আলাদা হয়েছিল, মাও এঁকে নিয়েছে। তো আমরা এসে দেখছি আরও ভিড় বেড়ে গেছে, আর আমরা যখন এসে দেখলে তো এতটাও ভিড় ছিল না। আর প্রত্যেকটা মানুষের হাতে মায়ের পুজোর ডালা দেখে খুবই ভালো লাগছিল। তো এবারে আমার মা দিদি মিলে ডালা কিনতে এসেছে। ওদের স্নান হয়ে যাওয়ার পর, সাজুগুজু হওয়ার পর ওরা ডালা কিনতে এসেছে। এবার ওদের মায়ের গঙ্গা স্নান হয়ে যাওয়ার পর এবারে আমরা যাবো পুজো দিতে। এবারে তোমরা দেখতে পাবে যে কত বড় লাইনটা, আমরা কত পিছনে। এবারে মায়ের আর দিদির সাজ দেখে সামনের দিকে এগাবো দিকে। তো চলো সামনে এগাই। তো দিদি অনেক চেনা জানার সঙ্গে দেখা হলো, তো এই ভিডিওতে এত ক্যাপচার করতে পারিনি। তো এবারে যাচ্ছি মায়ের কাছে। 10টায় গিয়ে লাইন দিয়েছে, আর 12টার সময় দর্শন পেয়েছে। এতটা ভিড়, 2 ঘন্টা ধরে দাঁড়িয়েছিলাম লাইনের মধ্যে। তো দেখতেই পাচ্ছি আমরা যাচ্ছি, লাইন আর শেষ হচ্ছে না। তো ফাইনালি খুঁজে পেয়েছি আমাদের লাইনটা। এদিকে ছিল দিদিরও বললাম মায়ের দিদির তিলক হয়ে গেছে। সবাই এখন ম্যাচিং স্কুল ড্রেস পরেছে। আর এতটা এখনও পর্যন্ত মন্দিরের সামনে যায়নি, এতটা পরিমাণের ভিড়। তো এবারে মারামারির পরে, তপস্যা ঠেলাঠালি হওয়ার পর সামনে এলাম, লাইনটা অনেক সামনে এগিয়ে গেছে। তো তোমরা দেখতেই পাচ্ছ মায়ের যেখানটা মন্দিরের সামনেখানটাতে একটা পোস্টার আমি যখন আমি ট্রেন থেকে নেমে এসে দেখাচ্ছিলাম, সেটা দেখালাম। তো ফাইনালি সামনে ঢুকে গেছি, সামনে চলে এসেছি, দরজার সামনে। আমার তো খুবই মজা হচ্ছে। তো তোমাদেরকে আমি বললাম যে ভেতরটা দেখলে আরো ভালো লাগবে। লাইনটা যে কিভাবে যাচ্ছে সেটা তোমরা ওইটা দেখার আছে যে কিভাবে লাইনটা যাচ্ছে। তো আমরা এই সামনে আছি, আর যারা গেছো তাদের কিছু তো বলার নেই। আর যারা এখনো পর্যন্ত আসোনি তারা অবশ্যই আসবে মাকে দর্শন করার জন্য। এত ভালো মন্দিরটা, এত সুন্দর, মাকে দেখলে তো তোমাদের মনটা একদম খুশি হয়ে যাবে। বলছিলাম যে এত খিদে পাচ্ছে আমার, মাকে দেখার পর তো খিদে কোন দিকে উড়ে গিয়েছিল। মাকে দেখার জন্য ঢুকে গেছি আমি একদম ভিতরে। তোমরা এই ভিডিওটা ফুল দেখবে পুরো, যদি স্কিপ করেছো আমি প্রথমেই বলেছি স্কিপ করলে অনেক কিছু মিস করবে। আর আমি বললাম লাইনটা যে জয় বড়মা, ফাইনালি ঢুকে গেছি, সত্যি খুবই মজা।
তো ফাইনালি মাকে দেখতে পেয়ে গেছি আমি, আর তোমাদেরকে দর্শন করিয়ে দিচ্ছি। তো এত ভালো লাগছে মাকে দেখার পর। আর তোমরা যারা অরিজিনাল দেখবে না, এখন তো ভিডিওতে দেখছো, যারা অরিজিনাল দেখবে তারা তো কিছু বলারই নেই, আর যারা দেখেছো তাদের কিচ্ছু বলার নেই আমার। এত ভালো একটা জায়গা আর এত ভালো একটা মন্দির জায়গা বলা যায়। জয় বড় মা করে অনেক কষ্টে বেরিয়ে গেছি আমি। তারপর মা পুজো দিয়ে তারপরে মা বেরিয়েছিল। তো এবারে চাপবো আমরা লঞ্চে, ওই জন্যে এদিক ওদিক ঘোরাঘুরি করছিলাম। তো লঞ্চের টিকিট মাত্র 8 টাকা, মাত্র 8 টাকায় তোমরা ওই পারে পৌঁছে যাবে। তো এখন টিকিট কাটার পর্ব চলছে। আমরা 6 জন ছিলাম, 6 জনের টিকিট কেটে নেওয়ার পর তো আমরা চলে যাবো। তো এবারে চেপে যাচ্ছি আমাদের লঞ্চে। আমার তো হেবি মজা ছিল মাকে দর্শন করার পর, তো একদম খুশি খুশি। আর যারা অরিজিনাল দর্শন করবে তাদের তো সব সময়তে চোখে ভাসবে, আর চোখে যখন ভাসবে তাদের তো মনটা ফ্রি ফ্রি হয়ে যাবে। তো এবারে আরও ভিতর দিকে আমি ঢুকে যাচ্ছি, জায়গা তো আমি পাইনি, আমি মানে দাঁড়িয়ে দাঁড়িয়ে পার করে নিলাম। কিন্তু এবারে তোমরা ভিউটা দেখবে, এত সুন্দর লাগছিল। আর এখানে তো লঞ্চ ভর্তি মানুষ, সবাই লঞ্চে চেপে গেছে আর একটা সিটও নেই আমরা যখন চেপেছি। তো এবার আমরা লঞ্চ থেকে নেমে যাব, লঞ্চটা দাঁড়াবে এবারে। তো লঞ্চ থেকে নেমে আমি যা দেখতে পেলাম, আমি ছুটতে চলে গেলাম দেখতে। এত সুন্দর সাজানো জায়গাটা, এত সুন্দর, গোলাপগুলো দেখেই তোমার চোখে লেগে গেছিলো। তো আমি কিনবো ভেবেছিলাম, বাট আমাদের লঞ্চ ছেড়ে দেবে বলে তো আমরা চলে গেলাম আবার লঞ্চে। তো টিকিট কেটে আমরা মানে নেমে টিকিট কেটে নিয়েছিলাম চলে যাব বলে গঙ্গা পেরিয়ে। তো এবার আমরা লঞ্চে চেপে গেলাম। লঞ্চে চেপেই তোমরা এখানে ভিউটা দেখবে শুধু কত সুন্দর, আর কি ভালো লাগছিল। একটা গোটা দিন এই রকম জায়গাতে কাটালাম আমরা। তো আমার তো খুবই ভালো লাগছিল। তো এবারে আমরা চলে যাচ্ছি ওই পার। তো ওই পারে গেলে তো আমরা কোথাও আর দাঁড়াবো না, এবারে পুরো বাড়ি চলে যাব। আর আমাদের ট্রেন হচ্ছে 6টার সময়। তো 6টার সময় ট্রেন চলে এলে আমরা চলে যাবো, আর কোথাও দাঁড়াবো না। খুবই মিস করবো জায়গাটাকে। তো আমি বলছি তোমাদের, তোমরা আসো, এখান থেকে যেতে ইচ্ছে করবে না, এত সুন্দর জায়গা এটা। তো চলো এবার আমরা নেমে যাই, নেমেই আমরা ট্রেন ধরবো। তো খুব মিস করবো জায়গাটাকে। তো আমরা চলে যাচ্ছি। আমি বলবো মা তুমি খুব ভালো থেকো। তো আরও তোমার কাছে অনেক মানুষ আসবে তোমাকে দেখতে, তোমার খবর নিতে। তো এবারে চলো, এবারে আমাদের রিভিউ তোমরা শুনবে যে আমাদের এখন কি হাল আর কি, মানে ভালো লাগছে না আর কি আমাদের, মানে এতটা গোটা দিন আমি বড় মায়ের সাথে কাটালাম। খুব মিস করবো নাকি রে গুনগুন, এদিকে এদিকে মিস করবো, খুবই মিস করবো। বাড়ি চলে যাচ্ছি এবার আমরা সব বাড়ি। এবার আমরা সবাই বাড়ি চলে যাচ্ছি, খুবই মিস করবো নাকি দিদি, মিস করবো না? ধর্ম যার যার, বড় মা সবার। তো এই জায়গায় গেলে তোমাদের আর আসতে ইচ্ছে করবে না, এমনই একটা জায়গা ওখানে। তো এখন বাজে 4:53। তো আমরা যাচ্ছি স্টেশনে গিয়ে, আমাদের ট্রেন এখনও পর্যন্ত আসেনি, আমাদের ট্রেন অনেক লেট করেছে, অনেকটা পরিমাণে। এখন আমরা বুঝতে পারছি না যে ট্রেনটা আমাদের কোন স্টেশনে আসবে, নাম্বার 4-এ না স্টেশন 5 নম্বরে না 4 নম্বরে আসবে। তো ফাইনালি আমাদের ট্রেন চলে এসেছে। ভাই মা তো ট্রেনে একটু মাতানি করতে করতে চলে গেছিলাম বাড়ি। তো আমি বাড়ি যাই। তোমরা যদি এখনও ব্লগটা দেখে থাকো, অনেক অনেক ধন্যবাদ। তো ভিডিওটা আমি এতটা অবধি রাখছি। যদি ভিডিওটা ভালো লাগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার আর হ্যাঁ, সাবস্ক্রাইব করতেও ভুলবে না। বাই বাই।